আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটি মজার রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করব টকঝাল মিষ্টি কাঁচা আমের ক্যান্ডি। তো ক্যান্ডিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার আমটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তবে ব্লেন্ড অথবা বাটার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। এবার ব্লেন্ড করে রাখা আমটা এর মধ্যে দিয়ে দিব। এই আচারটা তৈরি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুবই অল্প পরিমাণে তেল দিয়ে আচারটা তৈরি করে নেওয়া যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুড় আর দিব 1/2 কাপ চিনি। তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে পুরোটাই চিনি দিয়ে করতে পারেন, আর মিষ্টিটাও আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণের পরিবর্তে নর্মাল লবণটা আপনারা ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ দিলে এই আচারটার টেস্টটা অনেকটা ভালো আসে। এবার গুড় আর চিনিটা আমি খুব সুন্দর করে আমের সাথে মিক্সড করে নিব। গুড় আর চিনিটা খুব সুন্দর করে আমের সাথে মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি হালকা একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর দিব 1.5 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার সব কিছু আমি খুব সুন্দর করে একসাথে মিক্সড করে নিব। আর এই আচারটা তৈরি করার সময় অনবরত লাড়াচাড়া করতে হবে, লাড়াচাড়া বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে আচারটা নিচে পুড়ে যেতে পারে। আমার আচারটা প্রায় হয়ে আসছে। আচারটা এক পর্যায়ে দেখা যাবে একটা আঠালো হালুয়ার মতো হয়ে যাবে, আর এটা প্যানের গা ছেড়ে দিবে। তখনই বুঝতে হবে এই আচারটা ক্যান্ডি বানানোর জন্য রেডি। তো আমি এটা চুলা থেকে নামিয়ে কিছুটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে সামান্য পরিমাণে একটু আচার নিয়ে ছোট্ট একটা বলের শেপ দিয়ে নিব। আর একটা প্লেটে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার এটাকে আমি চিনির মধ্যে একটু গড়িয়ে নিব। এভাবে করে আমি বাকি ক্যান্ডিগুলিও তৈরি করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজার টকঝাল মিষ্টি কাঁচা আমের ক্যান্ডি। আপনারা এভাবে করে বাসায় তৈরি করে নিতে পারেন এই মজার ক্যান্ডিটা। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।